আগের ভিডিওতে আমি নিফটি সম্পর্কে ডিসকাশন করেছিলাম এবং আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম যে নিফটি কি করতে পারে আজকের দিনে। তো গতকাল ডিসকাশন থেকে যেটা আমরা পেয়েছিলাম যে নিফটি 23,740 পর্যন্ত আপসাইডে মুভ করতে পারে এবং ডাউন সাইডে যথেষ্ট মুভ করার জায়গা আছে। তো আমরা দেখলাম আজকে সকালে নিফটি আপসাইড মুভ করলো এবং 23,740 এই লেভেলটাকে রেসপেক্ট করে ডাউন সাইড মুভ করতে শুরু করলো। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখেন, একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক কিন্তু গ্রিন নয়, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে একটা প্রফিট বুকিং চলছে এবং এটা যথেষ্ট শক্তিশালী একটা প্রফিট বুকিং বলা চলে। ওকে, তো আমি তার আগে আপনাদেরকে বলবো যে অপশান চেইন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, 23,700-তে সব থেকে বেশি 23,700-তে সব থেকে বেশি কল রাইটিং হয়ে আছে এবং পুট রাইটিং যেটা দেখতে পাচ্ছি 23,400 এবং 23,300, অর্থাৎ এই লেভেলগুলো কিন্তু পুট রাইটিংয়ের ক্ষেত্রে 23,400, 23,300 এই লেভেলগুলো এক একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এবং আরও যেটা দেখা যাচ্ছে যে 23,500-তে প্রায় সমান সমান কল রাইটিং এবং পুট রাইটিং হয়ে আছে, অর্থাৎ একটা নিউট্রাল সিচুয়েশনের মধ্যে আছে। আগামীকালের উপর কিন্তু ডিপেন্ড করছে যে মার্কেটের অ্যাকচুয়াল ডিরেকশনটা কোন দিকে যাবে। তো গতকাল আমি এটাও বলেছিলাম যে মার্কেটের দুটো কন্ডিশন হতে পারে, একটা সাইডওয়েজ আর একটা ডাউন সাইড মুভ। তো আমরা কিন্তু ডাউন সাইড মুভটাকেই দেখতে পাচ্ছি। তো ডাউন সাইড মুভটাই হওয়াটা স্বাভাবিক ছিল, সেটা গতকাল বারবার বলা হয়েছে। তো আজকে যে মার্কেট অ্যানালাইসিস বা নিফটি অ্যানালাইসিস, তার উপর বেস করে আগামীকাল আমরা কিভাবে প্ল্যানিং করতে পারি তার একটা আগাম প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি। দেখুন, সবার আগে আমাকে বুঝতে হবে যে নিফটি এই মুহূর্তে কী সিচুয়েশনের মধ্যে আছে। আপনারা মোটামুটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে ভালো করেই জানেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে অনেক কিছু আইডিয়া করা যায়। তো এখানে সিম্পল 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখেন, তো এখানে ক্লিয়ার একটা ভিউ পাওয়া যাচ্ছে। এটাকে আমরা কি বলি আপনারা প্রত্যেকেই জানেন। এই প্যাটার্নটাকে আমরা বলি রাউন্ডিং টপ, অর্থাৎ এটা একটা বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, এটা আপনারা জানেন। আরেকটা প্যাটার্ন ক্রিয়েট করছে, সেই প্যাটার্নটা ক্রিয়েট কখন কমপ্লিট হবে, যদি আগামীকাল নিফটি গ্যাপ ডাউন ওপেন দেয়। গ্যাপ ডাউন ওপেন দেওয়ার পর সেল অফ হয়ে যায়, তাহলে কি বলবো আমরা যে এটা অ্যাকচুয়ালি একটা বিয়ারিশ আইল্যান্ড। আপনারা যদি ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানেন তাহলে এটা কিন্তু প্যাটার্ন সম্পর্কে জানেন তাহলে কিন্তু এটা একদম ক্লিয়ার ভিউ দিচ্ছে যে এটা একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি করবে এবং এটাকে আমরা বিয়ারিশ আইল্যান্ড বলবো। ওকে, তো কতটা ফল করতে পারে একদম টপ লেভেল থেকে আমরা এই লেভেল পর্যন্ত যে ডিস্টেন্সটা পাচ্ছি, ধরুন 23,750 থেকে 23,430 বা 450 ধরুন, এই যে 300 পয়েন্টের ডিফারেন্সটা এই লেভেল থেকে ঠিক ততটাই কিন্তু নিচে নামতে পারে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে রুল সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি। ওকে, আর বাকি যে টেকনিক্যাল অ্যানালাইসিস তার উপর বেস করে আগামীকাল কী কী হতে পারে তার উপর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো 300 পয়েন্ট যদি ডাউন সাইড মুভ করে তাহলে কিন্তু আমরা 23,100 এই লেভেলটাকে দেখতে পাবো, অর্থাৎ এই যে একটা ডিম্যান্ড জোন দেখতে পাচ্ছেন এই জায়গাটা পর্যন্ত কিন্তু আসতে পারে নিফটি। এবং সেটা একদিনে কি সম্ভব? সবই পসিবল। 300 পয়েন্ট মুভ করা নিফটির পক্ষে অসম্ভব কিছু নয়, একদিন বা দুদিন সেটা করতেই পারে, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে যে কোথায় কোথায় ঠিকঠাক সাপোর্টগুলো পাচ্ছি। ওকে, তো আমি গতকাল একটা কথা বলেছিলাম যে নিফটি যখন ডাউন সাইড মুভ করবে, বিশেষ করে এই লেভেলটা 23,600 এই লেভেলটাকে যখন ব্রেক করবে তখন কিন্তু নিফটির মধ্যে একটা ফ্রি ফল হওয়ার সম্ভাবনা আছে। এবং সেটা কত দূর, সেটা কিন্তু 23,330 অবধি কিন্তু হওয়াটা সম্ভব। ওকে, তো 23,300 অবধি কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি নিফটি ফল করবেই, এটা আশা করা যায় যদি ওভারনাইট কোনো খুব ভালো কোনো নিউজ না আসে, তাহলে কিন্তু আমরা আগামীকাল 23,340 এই লেভেলটাকে দেখতে পাবো। ওকে, তো আগামীকাল কি হতে পারে, আগামীকাল মার্কেট কিভাবে ওপেন হতে পারে সেটা একটা বড় প্রশ্ন। লাস্ট যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ ক্যান্ডেল, তার আগে বাইং করার একটা চেষ্টা চলছিল কিন্তু সেটাকেও হারিয়ে দেয়। তারপর একটা বিয়ারিশ এনগালফিং দেখতে পেলাম, একদম সলিড বিয়ারিশ এনগালফিং। এবং আমরা যেটা আগামীকাল যেটা ভাবছি, দুটো জিনিস হতে পারে, এক ফ্ল্যাট ওপেন হতে পারে, দুই গ্যাপ ডাউন দিতে পারে। যদি গ্যাপ ডাউন দেয়
তাহলে একটা বিয়ারিশ আইল্যান্ড ক্রিয়েট করলো, যেটা একটা বিয়ারিশ রিভার্সালকে ইন্ডিকেট করে। ওকে, তারপর কিন্তু মোটামুটি সেল অফ হয়ে 340 পর্যন্ত বা 330 পর্যন্ত এই লেভেলটাতে আসতে পারে। তারপর হয়তো কিছু সময় কাটানোর পর এই লেভেলটাকেও ব্রেক করার সম্ভাবনা অনেক বেশি, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরবর্তী যে লেভেলটা সেটা কিন্তু 23,000, এইখান থেকে অ্যাকচুয়ালি বাইংটা স্টার্ট হয়েছিল। তো আমরা কিন্তু এই লেভেলটাকে দেখতে পাবো, 23,000 লেভেলটাকে ইমিডিয়েট দেখতে পাবো 2-3 দিনের মধ্যেই কিন্তু এটা আশা করা যায়। ওকে, সুতরাং গতকাল যে কথাটা আপনাদের বলছিলাম, দেখুন নিফটি লেভেলগুলো খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলেছিলাম যে 23,800তে একটা প্রফিট বুকিং আসতে পারে, তো সেটা এসেছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু বাইং করা থেকে বিরত থাকুন। বাইং মানে হচ্ছে আপনি কোনো একটা স্টককে বাই করে হোল্ড করছেন, সেটা কিন্তু এই মুহূর্তে করাটা ঠিক নয়। বিশেষ করে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে যে ট্রেডগুলো আপনি ওভারনাইট হোল্ড করবেন সেটা কিন্তু লং পজিশনের জন্য একদম ঠিক নয়। আপনি যদি শর্ট পজিশন হোল্ড করেন ওভারনাইট, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটের সম্ভাবনাটা একটু বেশি। তবে আমি বলবো যে এই মুহূর্তে কোনো সুইং ট্রেড নেওয়াটা একদমই ঠিক হবে না, যতক্ষণ না মার্কেট একটা কোথাও সাপোর্ট ক্রিয়েট করছে এবং ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করছে, ততক্ষণ কিন্তু এই মার্কেটে কোনো কিছু হোল্ড করাটা ঠিক হবে না। বিশেষ করে সুইং ট্রেডের ক্ষেত্রে একদমই হোল্ড করাটা ঠিক হবে না। তো সুতরাং আগামীকালেও আমার মার্কেটের যে ভিউটা সেটা পুরোটাই নেগেটিভ। ফ্ল্যাট ওপেন হতে পারে, তারপর অথবা গ্যাপ ডাউন দিতে পারে এবং সেল অফ হতে পারে। সেই সেল অফ হওয়ার প্রথম যে সাপোর্ট সেটা হবে 23,330, এটা হচ্ছে প্রথম একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। তারপর যে একটা নর্মাল একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এই জায়গা থেকেও কিন্তু অ্যাকচুয়ালি বাইংটা এসেছিল 23,130, এই লেভেলটাতেও কিন্তু আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। তারপর যে সাপোর্টটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছি, 23,000-এ গিয়ে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। সুতরাং এই মুহূর্তে কিন্তু সেরকম স্ট্রং কোনো সাপোর্ট আমার কাছে নেই। স্ট্রং যদি বলেন তাহলে কিন্তু সেরকম স্ট্রং সাপোর্ট কিন্তু নেই। এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার দেখা গিয়েছিল, তো এই সাপোর্টটাকে অনেকেই বলবেন যে এটা কেন স্ট্রং নয়। এর পেছনে অনেকগুলো কারণ আছে। এই সাপোর্টটা কিন্তু কোনোভাবেই স্ট্রং সাপোর্ট নয়। এটা একটা গ্যাপ আপ ছিল, ব্রেকআপ স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়েশন নয়। সেই কারণেই আমি কিন্তু বলতে পারি যে এটা কিন্তু স্ট্রং সাপোর্ট নয়। ওকে, যদি কন্টিনিউয়েশন হতো, ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করতো এবং সাস্টেইন করতো, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতাম যে 23,280 এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং, এই সুইং লোটা কিন্তু একটা স্ট্রং সুইং লো বা স্ট্রং সাপোর্ট হিসেবে অ্যাক্ট করতো। যদিও আগামী ট্রেডিং সেশনগুলোতে এই যে লেভেলটা, এটা কতটা কি করতে পারে, কতটা সময় নিতে পারে, তার উপরেও বেস করে কিন্তু পরবর্তী ট্রেড প্ল্যান করা উচিত। এটার উপরে বেস করে কিন্তু আমাদের লং পজিশন ক্রিয়েট না করাটাই বেটার। আমাদের ওয়েট করা দরকার যতক্ষণ একটা সাপোর্ট ক্রিয়েট হচ্ছে, ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে এবং চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে ওয়েট করা দরকার। ওকে, তো এই লেভেলগুলো আপনারা মাথায় রাখবেন যে এই লেভেলগুলোতে যদি ভালো কোনো সাপোর্ট কনফার্মেশন দেখতে পান তবেই কিন্তু সুইং ট্রেডের জন্য আপনি ভাবতে পারেন। আদারওয়াইজ কিন্তু এই মুহূর্তে সুইং ট্রেড নেওয়াটা আমার মতে ঠিক মনে হবে না, কারণ নিফটি নেগেটিভ মানে ওভারঅল মার্কেট কিন্তু নেগেটিভ থাকে। এক্সেপশনাল থাকে, বাট 90% স্টক কিন্তু ডাউনসাইড মুভ করে। যদি নিফটি নেগেটিভ 0.5% মতো নেগেটিভ হয়ে যায়, তাহলে প্রতিটা স্টকে কিন্তু 2-3% মতো আমরা কি দেখতে পাই, ডাউনসাইড ফল দেখতে পাই। তো সুতরাং নিফটি যেহেতু ডাউনসাইড মুভ করছে, সেহেতু কিন্তু আমাদের এই মুহূর্তে লং পজিশন ক্রিয়েট করা একদমই ঠিক হবে না। সবসময় মাথায় রাখতে হবে নিফটির সাথে যদি আপনি ট্রেড করেন, আপনার ট্রেড উইন রেট অনেকটাই বেশি হবে। ওকে, থ্যাংক ইউ।